স্ট্রাইক রেটের দিকে তাকান, সেখানে মরুভূমির মতো হাহাকার, যেখানে এক ফোঁটা জল নেই। ওরা খেলে বাংলাদেশের পুরা মান সম্মান ডুবাইতেছে, আর ভবিষ্যতে ডুববো আমরা জানি। তারা টেস্টও যে একই ধরনের খেলে, টি-20ও একই ধরনের খেলে, ওডিআইও একই ধরনের খেলে। তারা নিজেদের জন্য খেলে। এই তো 50 বল খেলতেই পারে না, 60 রান করবে কোথা থেকে? বাংলাদেশ যে ক্রিকেট খেলে তাদের 3টা ফরম্যাট যদি আপনি লক্ষ্য করেন, তারা টেস্টও যে একই ধরনের খেলে, টি-20ও একই ধরনের খেলে, ওডিআইও একই ধরনের খেলে। আজকের ম্যাচে যদি আপনি ব্যাটসম্যানদের রানের দেখেন, টপ অর্ডারের প্রথম 3 জন খারাপ করছে, সেটা আমরা মেনে নিতে পারি, কিন্তু পরবর্তীতে একটা গুড পার্টনারশিপ হলো হৃদয় আর অঙ্কনের। তাদের যদি আপনি স্ট্রাইক রেটের দিকে তাকান, সেখানে মরুভূমির মতো হাহাকার, যেখানে এক ফোঁটা জল নেই, এমন একটা অবস্থা দেখা যায়। লাস্ট 21 ওভার থেকে 36 ওভারের মধ্যে এইখানে কোনো বাউন্ডারি নেই। তা আপনি একটা কোন দলের খেলা দেখতেছি, তাদের দুর্গ বলা যায়, সেই মিরপুরের মাটিতে তারা এরকম একটা অবস্থা যে তারা বাউন্ডারি মারার কোনো চেষ্টাই করতেছেন না। তারা যে 250 রান একটা চ্যালেঞ্জিং স্কোর করবে, সেই দিকেও আমি দেখি না যে তারা ওই স্কোরের দিকে জানো। তারা নিজেদের জন্য খেলে। 50 রান করার জন্য 49 রানে আপনার তৌহিদ হৃদয় ছিল 81 বল, তার 50 রান করতে বল লাগছে আরও 6টা বল। তাহলে কি ধরনের আপনারা প্লেয়ার মনে করেন যে দেশের জন্য খেলছে? এরা তো সবসময় নিজেদের জন্য খেলতেছে। কিন্তু আমি ওডিআই দেখতেছি না যে বাংলাদেশের ভবিষ্যৎ খুব ভালো আছে। কারণ আপনারা লক্ষ্য করি যে যাদের কথা বলেন, এই সৌম্য সরকার 3 বছর পর একটা করে ওডিআই খেলে, এই প্লেয়ার দিয়ে কী হবে? তার লাস্ট ম্যাচে দেখবেন গত এই তো 1 সপ্তাহ আগে এনসিএলে নাসির হোসেনের বলে মেডেন খাচ্ছে, 6টা রড খাচ্ছে, তার পাওয়ার প্লের মধ্যে। নাসির হোসেন একটা পার্ট টাইম বলার, তাহলে কীভাবে তাকে ওখান থেকে এনে ওডিআই খেলাচ্ছেন? এই ধরনের ম্যানেজমেন্ট, এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের নির্বাচক, এই ধরনের ম্যানেজমেন্ট দিয়ে আসলে কখনোই একটা দেশের ক্রিকেট সামনে আগায় যাইতে পারবে না। আপনি লক্ষ্য করবেন সৌম্য সরকারও লেফট হ্যান্ডেড ব্যাটিং করে, জয়সালও ব্যাটিং করে। সে যদি 50 বলে 60 রান করতে পারে, এই তো 50 বল খেলতেই পারে না, 60 রান করবে কোথা থেকে? আর যে 60 বল খেলে সে রান করে 30। এই 50 স্ট্রাইক রেট দিয়ে কী হবে? ওটাই যদি 80 থেকে 90 রানের স্ট্রাইক রেট না একটা প্লেয়ার করতে পারে, তাহলে মনে করি না সে ওয়ানডে খেলার যোগ্য। বাঙালির যে স্বভাব ভাইয়া, ভালো করার কোনো নাই। যদি ওদেরকে বেতন যদি কমায় না দেওয়া হয়, যদি ওদেরকে বেতন ভাতা কমায় না দেওয়া হয়, জীবনে ওরা ভালো করবে না। ওদের যে স্বভাব, পুরো বাজে স্বভাব। জীবনে খেলা ওরা তো খেলবেই না, আরও দেশের দুর্নাম করবো, আরও দেশের অপমান। ওরা খেলে বাংলাদেশের পুরা মান সম্মান ডুবাইতেছে, আর ভবিষ্যতে ডুববো আমরা জানি। ওদেরকে বেতন ভাতা যে পর্যন্ত কমায় না দেওয়া হবো, ওই পর্যন্ত বাংলাদেশের অপমান। ওদেরকে উচিত যে প্রতি ম্যাচে যে ভালো করবে, তারা বেতন ভাতা একটু পার্সেন্ট হিসেবে বাড়ায় দেবে। যদি এটা করা হয়, তাহলে বাংলাদেশে হয়তো বা উন্নতি করতে পারে, এটা আশা রাখতে পারি। তাছাড়া কোনো দিন উন্নতি করবে না।